হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। আজ আমি পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউপি ও কেপির জন্য গুরুত্বপূর্ণ 20টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নিয়ে এসেছি, যেগুলো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত পরীক্ষাতেই বারবার রিপিট হচ্ছে। তো চলো প্রথমে শুরু করা যাক। দ্য টিচার হ্যাজ নো ইনফ্লুয়েন্স ড্যাশ মি। ইনফ্লুয়েন্স মানে প্রভাব ফেলা, প্রভাব ফেলা। তাহলে যখন ইনফ্লুয়েন্স ওভার হবে, অর্থাৎ যখন সুপ্রিম অথরিটি বোঝাবে, সুপ্রিম অথরিটি, তখন কিন্তু ইনফ্লুয়েন্স ওভার কথাটা ব্যবহার করা হয়। তাহলে দ্য টিচার হ্যাজ নো ইনফ্লুয়েন্স ওভার মি, শিক্ষক মহাশয়ের কোনো প্রভাব বা কর্তৃত্ব আমার উপরে নেই। তাহলে এখানে সঠিক উত্তর হলো ওভার। নেক্সট, দ্য ম্যান হ্যাজ লিটিল ইনফ্লুয়েন্স। তো এখানেও ইনফ্লুয়েন্স কথাটি ব্যবহার করা হয়েছে। ইনফ্লুয়েন্স কথার অর্থ হলো প্রভাব যেহেতু, বা অ্যাফেক্ট, কিন্তু এখানে যখন ইনফ্লুয়েন্স উইথ কথাটা ব্যবহার করা হবে তখন এর অর্থ কিন্তু পাল্টে যাবে। দ্য ম্যান হ্যাজ লিটিল ইনফ্লুয়েন্স উইথ দেম, অর্থাৎ এখানে মানুষটির প্রভাব তাদের সাথে খুব কমই রয়েছে, বা মানুষটির প্রভাব তাদের ওপর খুব কমই রয়েছে, এরকম বোঝাবে। অর্থাৎ প্রভাব এক্ষেত্রে কিন্তু প্রভাব বা অ্যাফেক্ট যেটা, সেটাকেই বোঝাবে। সুতরাং চলো পরেরটা দেখা যাক। নেভার গিভ ইনডালজেন্স। তো ইনডালজেন্সের অর্থ হলো প্রশ্রয়। ইনডালজেন্সের অর্থ হলো প্রশ্রয়। তো নেভার গিভ ইনডালজেন্স ড্যাশ ইউর সন টু ইউর সন, এখানে রাইট অ্যান্সার হবে টু ইউর সন। কখনোই তোমার ছেলেকে প্রশ্রয় দিও না। নেক্সট, উই শুড নট টলারেট ইনডালজেন্স ড্যাশ ওয়াইন। এখানে ইনডালজেন্স এর অর্থ কিন্তু ইন্টারেস্টেড বা আসক্তি। তাহলে উই শুড নট টলারেট ইনডালজেন্স ইন যখন বোঝাবে তখন সেটা ইন্টারেস্টেড বা আসক্তিকে বোঝাবে। তাহলে উই শুড নট টলারেট ইনডালজেন্স ইন ওয়াইন, অর্থাৎ ওয়াইনের প্রতি যে আসক্তি সেটাকে আমাদের সহ্য করা উচিত নয়। এখানে সঠিক উত্তর হলো ইনডালজেন্স ইন। নেক্সট, রিলিজিয়াস সোলস হ্যাভ ইন্টিমেসি ড্যাশ গড। আচ্ছা, তো এখানে ক্লোজ কানেকশন যখন বোঝায়, ক্লোজ কানেকশন, তখন কোনো কিছুর সাথে ক্লোজ কানেকশন যখন বোঝায় তখন ইন্টিমেসি উইথ কথাটা ব্যবহার করা হয়। তাহলে ধার্মিক আত্মাদের ভগবানের সাথে কি আছে? ঘনিষ্ঠতা রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হলো উইথ। নেক্সট, দ্য প্রিজনার হ্যাড অ্যান ইন্টারভিউ। তাহলে এখানে ইন্টারভিউ বা মিট ফেস টু ফেস কে বোঝাচ্ছে, অর্থাৎ সাক্ষাৎকারকেই বোঝাচ্ছে। দ্য প্রিজনার হ্যাড অ্যান ইন্টারভিউ ড্যাশ হিজ ওয়াইফ। তাহলে কী হবে? উইথ হিজ ওয়াইফ। প্রিজনারের সাক্ষাৎকার ছিল তার ওয়াইফের সাথে, এখানে উইথ কথাটা ব্যবহার করা হবে। নেক্সট, দ্য ম্যান হ্যাজ ইন্টারেস্ট, বা এখানে আগ্রহ বা কৌতূহলকে বোঝাচ্ছে, কৌতূহল। দ্য ম্যান হ্যাজ ইন্টারেস্ট ড্যাশ দ্য আফটার লাইফ, পরবর্তী জীবন সম্পর্কে যখন বা কোনো কিছু কৌতূহল যখন প্রকাশ করে তখন কিন্তু ইন্টারেস্ট ইন, কোনো বিষয়ে যখন কৌতূহল প্রকাশ করে তখন ইন্টারেস্ট ইন কথাটা ব্যবহার করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হলো ইন। দ্য ম্যান হ্যাজ ইন্টারেস্ট ইন দ্য আফটার লাইফ, মানুষটির পরবর্তী জীবন সম্পর্কে কৌতূহল ছিল। নেক্সট, প্রসেশনস আর ইনসেন্টিভ ড্যাশ ম্যাস অ্যাওয়েকেনিং। তাহলে প্রসেশনস বা মিছিল সেগুলো কি? সেগুলো হচ্ছে ইনসেন্টিভ, অর্থাৎ উদ্দীপনা যোগায় ড্যাশ অ্যাওয়েকেনিং, মানুষদেরকে বা জনতাকে জাগিয়ে তোলার জন্য। তাহলে ইনসেন্টিভ টু যখন ব্যবহার করা হবে তার অর্থ হবে উদ্দীপনা বা এক্সাইটেড। তাহলে এখানে প্রসেশনস আর ইনসেন্টিভ টু ম্যাস অ্যাওয়েকেনিং, মিছিল
জনতাকে জাগিয়ে তোলার জন্য উদ্দীপনা যোগায়। এখানে সঠিক উত্তর হলো 2। নেক্সট, হি ফেল্ট দ্য ইনক্লাইনেশন। ইনক্লাইনেশনের অর্থ হলো জিল বা আগ্রহ। তাহলে এখানে হি ফেল্ট ইনক্লাইনেশন, সে আগ্রহ অনুভব করেছিল ড্যাশ ইকোনমিক্স, অর্থনীতির প্রতি। তো এখানে ইনক্লাইনেশনের পরে আমরা টুও ব্যবহার করতে পারি অথবা ফরও ব্যবহার করতে পারি। সুতরাং এখানে সঠিক উত্তর 2 হবে, আবার ফরও হবে। যেটি অপশান থাকবে সেটাতে টিক করতে হবে। তাহলে বোথ এখানে রাইট। নেক্সট, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি ড্যাশ সাকসেস। তাহলে কি টু এর অর্থ হলো উপায় বা প্রসেসকে বোঝায়। তাহলে হার্ড ওয়ার্ক বা কঠোর পরিশ্রম হলো সফলতার উপায়। তাহলে এখানে অপশান নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, ডিউ টু ল্যাক ড্যাশ ফুড থাউজেন্ডস অফ মিলিয়ন্স লে ডেড। তাহলে আমরা জানি স্কারসিটি যখন বোঝায়, স্কারসিটি বা অভাব যখন বোঝায় তখন ল্যাক অফ কথাটা ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে ডিউ টু ল্যাক অফ মানে অভাবের কারণে, ফুডে বা খাদ্যের অভাবের কারণে থাউজেন্ডস অফ মিলিয়ন্স লে ডেড, অর্থাৎ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃতভাবে শুয়েছিল। নেক্সট, শি হ্যাড এ স্পেশাল লাইকিং। লাইকিং যখন বোঝাবে তখন অ্যাসপেক্ট অফ লাভ বা অনুরাগকে বোঝায়, অনুরাগ। তাহলে শি হ্যাড এ স্পেশাল লাইকিং ফর যখন হবে তখন এই অনুরাগকেই বোঝাবে। তাহলে শি হ্যাড এ স্পেশাল লাইকিং ফর হিজ বেস্ট ফ্রেন্ড, তার সবচেয়ে ভালো বন্ধুর প্রতি তার একটি অনুরাগ ছিল। তাহলে এখানে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, আই হ্যাভ লাভ ড্যাশ মাই ফ্রেন্ড। তো লাভ অফ ফিলিং যখনকে বোঝাবে, লাভ অফ ফিলিং বা অনুরাগও বলা যেতে পারে। তাহলে আই হ্যাভ লাভ ফর এর অর্থ হলো অনুরাগ। আই হ্যাভ লাভ ফর মাই ফ্রেন্ড, আমার বন্ধুর প্রতি অনুরাগ রয়েছে। নেক্সট, হি ফেল্ট এ লঙ্গিং ড্যাশ দ্য ফ্যামিলি। তাহলে ফ্যামিলির প্রতি সে অনুভব করেছিল কি জিল বা মেন উইল বা বলা যেতে পারে ঐকান্তিক ইচ্ছা। তাহলে যখন ঐকান্তিক ইচ্ছা বা মেন উইল বা জিল আগ্রহকে প্রকাশ করবে তখন লঙ্গিং ফর ইউজ করা হয়। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। হি ফেল্ট এ লঙ্গিং ফর দ্য ফ্যামিলি, সে ফ্যামিলির জন্য ঐকান্তিক ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করেছিল। নেক্সট, হি সিমস টু হ্যাভ এ মোটিভ ড্যাশ মিসডিড। তাকে দেখে মনে হচ্ছিল যে খারাপ কর্মের প্রতি তার কী আছে, মোটিভ বা ব্যাড আইডিয়াস বলতে পারি, বা অভিসন্ধি। তাহলে অভিসন্ধি কথার অর্থ বা ব্যাড আইডিয়াস কথার অর্থ হলো মোটিভ। যখন মোটিভ ফর কথাটা ব্যবহার করা হবে তখন তার অর্থ হলো অভিসন্ধি। তাহলে হি সিমস টু হ্যাভ এ মোটিভ ফর মিসডিড, অর্থাৎ কুকর্মের বা দুষ্কর্মের প্রতি তার অভিসন্ধি রয়েছে বলে মনে হচ্ছে। তাহলে এখানে ফর হলো রাইট অ্যান্সার। নেক্সট, আই হ্যাভ নো নিড ড্যাশ ইউর অ্যাসিস্ট্যান্স। আচ্ছা, নিড বা যখন নেসেসিটিকে বোঝাবে অর্থাৎ প্রয়োজনীয়তাকে বোঝাবে, প্রয়োজন বা প্রয়োজনীয়তাকে যখন বোঝাবে তখন নিড ফর ব্যবহার করা হয়। তাহলে আই হ্যাভ নো নিড ফর ইউর অ্যাসিস্ট্যান্স, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তাহলে এখানে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, ইন্টেলেক্ট ইজ
এ নেসেসিটি অর্থাৎ প্রয়োজনীয়তা ড্যাশ প্রসপারিটি। তো নেসেসিটি ফর যখন ব্যবহার করা হয় তার অর্থ হয় কি রিকোয়ারিং বা প্রয়োজন। তাহলে ইন্টেলেক্ট ইজ এ নেসেসিটি ফর প্রসপারিটি, উন্নতির জন্য ইন্টেলেক্ট বা জ্ঞানের প্রয়োজন রয়েছে। নেক্সট, পোভার্টি ইজ অ্যান অবস্টাকল ড্যাশ সোশ্যাল রিফর্মস, সামাজিক সংস্কার তার প্রতি একটা বাধা হয়ে দাঁড়ায় পোভার্টি বা দারিদ্রতা। কখন? তাহলে যখন অবস্টাকল টু ব্যবহার করা হয় তখন তার অর্থ হয় বাধা বা ব্যারিয়ার বা বাধা। তাহলে পোভার্টি ইজ অ্যান অবস্টাকল টু সোশ্যাল রিফর্মস, তাহলে দারিদ্রতা হলো একটি সামাজিক সংস্কারের পক্ষে বাধা বা বাধা হয়ে দাঁড়ায় বা ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, আই হ্যাভ এ প্যাশন ড্যাশ গেমস। তো প্যাশন যখন ব্যবহার করা হয় তখন নিশ্চয়ই কোনো আগ্রহ বা আসক্তিকেই প্রকাশ করে বা অ্যাফেকশনকে প্রকাশ করে, অর্থাৎ কোনো কিছুর প্রতি ভালোবাসা স্নেহকে প্রকাশ করে। তাহলে আই হ্যাভ এ প্যাশন ড্যাশ ফর গেমস, এখানে ফর হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে প্যাশন ফর এর অর্থ হলো আসক্তি বা অ্যাফেকশন। তাহলে আই হ্যাভ এ প্যাশন ফর গেমস, অর্থাৎ গেমসের প্রতি বা খেলাধুলার প্রতি আমার আসক্তি আছে। নেক্সট, রহিম টুক প্রাইড ড্যাশ হিজ সাকসেস। তো যখন প্রাইড যখন ইন ব্যবহার করা হবে, প্রাইড ইন, তার অর্থ হলো প্রাউডনেস বা গর্ব। তাহলে রহিম টুক প্রাইড ইন অর্থাৎ গর্ব অনুভব করেছিল কিসে? হিজ সাকসেস, তার সফলতায়। তাহলে এখানে ইন হলো রাইট অ্যান্সার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ 20টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো এরকম যদি আরও গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য হেল্পফুল ভিডিও পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং নেক্সট ভিডিওর জন্য ফলো করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংকস এগেইন।